হ্যাঁ ভিউয়ার্স, বলা হয়েছে আমার বাবাকে নিয়ে আমার বাবা নাকি হকারি করে, তো সেই ব্যাপারে নিয়ে কথা বলার পরেই আমি এই কথাগুলো বলছি। সেটা আমার নিজের আইডি থেকে হলেও হতো ধরনের প্রবলেম হতো না, কিন্তু যে আমি যেখানে কাজ করতেছি তারা তো আমাকে কাজ করাচ্ছে টাকা দিয়ে। অবশ্যই আমি তাদের কাজের পারছেন আমাকে এ সমস্ত কমেন্ট করার জন্য আমি ওইখানেই তিশার মায়ের সম্পর্কে খুব বাজে বাজে মন্তব্য করি। তিশার বলা প্রত্যেকটা ফ্যামিলিতেই পারিবারিক সমস্যা আছে, সেটা কেন আমরা লাইভে আনবো? কি আরও জানান, প্রত্যেকটা ফ্যামিলিতে প্রবলেম আছে। কেউ আমাদের ফ্যামিলিতে জানে আমরা ব্লগ ভিডিও করে সেই জন্য, আর লাইভে এসে আমাকে খারাপ খারাপ কমেন্ট করায়। আমি ওই সময় তিশার মাকে খুব বাজেভাবে কথা বলেছি। আমি তিশার মার কাছে ক্ষমা চাচ্ছি। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। লাইভে বিউটি স্টাইল থেকে যেই লাইভে আমি গেছিলাম সেখান থেকে আমি পার্সোনাল তিশার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম, যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি। এটা আমার ভুল, সেটা আমি স্বীকার করছি। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এই জন্য আমি ক্ষমা চাচ্ছি যে আমার তিশার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি। কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায়। কারণ কি, আমার আম্মুকে নিয়ে এই সমস্ত কথা বলা হয়েছে, আমার বাবাকে নিয়ে। আমার বাবা নাকি হকারগিরি করে। তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরেই আমি এই কথাগুলো বলছি, যেটা আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না। কিন্তু যে আমি যেখানে কাজ করতেছি তারা তো আমাকে টাকা দিয়ে হায়ার করছে কাজ করানোর জন্য। অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো, কিন্তু ওইখানে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পারসন আমাকে এই সমস্ত কমেন্ট করার কারণে আমি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি তিশার আম্মুর ব্যাপারে। তিশার আম্মুর ব্যাপারে মেন না, A to Z, ওই বাসায় থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, কে কি করছে, সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি। কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে, যার কারণে আমি কালকে রাতে থানায় গেছি, আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে, সেটা তিশার আম্মুর নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু পারিবারিক প্রবলেম থাকে, সেটা আপনার ফ্যামিলিতেও আছে, আমার ফ্যামিলিতে আছে। পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না। তারা যেহেতু ব্লগ করে সেজন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি। আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না। তৃষা আপু যখন লাইভে আসে, কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে, আজে বাজে কমেন্টস করে, মানুষ ভাবে যে এগুলো হয়তো আখি আপু করাচ্ছে। আবার আখি আপু যখন লাইভে আসতেছে তখন আবার বিভিন্ন ফেক আইডি এসে এখানে কমেন্টস করতেছে। তো আখি আপু ভাবতেছে যে এটা হয়তো তৃষার আইডি থেকে করাচ্ছে বা তাদের কেউ করাচ্ছে। এখন বিষয়গুলো আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এসব যে গালিগালাজ করেন, আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এটা এক ধরনের ক্রাইম। কালকে আপু যেটা করেছে, আপু যখন লাইভ করছিল কিছু ফেক আইডি থেকে, সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমরা অলরেডি থানাতে, ডিবি অফিস, বিভিন্ন জায়গায় দিয়েছি। এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল, আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল, যার কারণে আপু ওই সময় লাইভে থাকা অবস্থায় আমার সংসারে কি কি হয়েছে না আপু রাগের মাথায় আপু তৃষাপুর আম্মুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে।